সাহেবজাদা সুবানীঘাট দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামুল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদার ফুলতলি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. قبيل احترام صدر محترم উলামায়ে কেরাম বিরাদরের তরিকত, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাককে বছর আমিতে এই মহফিল ও আমাদের শরীক আর তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মহফিল ছোটবেলা থেকে শরীক হই। রুহানিয়ত পাইবার লাগে আমার মতো যারা শরীক হই নিশ্চয়ই একটা খুরাক গ্রহর একটা খুরাক লইয়া এখান থেকে উঠই। আল্লাহ আমাদের কুদরতে নায়ক ফরমাইত এই মহফিল তো অন্যান্য মহফিলের লাহান নয়, যেহেতু হযরত মুদব্বির রহমতুল্লাহ আলাইহি বিকালে সবর মহফিল
আর এখন তো সাথে আপনার প্রিয় মসজিদ আমার ওয়ালিদ মোহতরম ইসালের সবর মসজিদ আল্লাহ আমাদের বেলা খুলুসিয়াতে নায়াত কর্মক আর যত সময় আমরা বই দিল হাজির রাখিয়া বরং আরো বেশি ফায়দা হইব যদি দিলের তাল্লুক রুহানি তাল্লুক যদি আপনি আপনার প্রিয় মসজিদের সাথে জড়িয়া বইতে পারেন তাইলে আরো বেশি ফায়দা হইব। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের তৌফিক দিতা যেভাবে হইলে এবং যেভাবে বইয়া শুনলে আল্লাহ আমাদের কামিয়াবি নসিব ফরমাই, আল্লাহ আমাদের তৌফিক দিতা, আল্লাহকে তৌফিক চাই। আর আমি হাজিরিন ইসালের সব আমরা করিয়া গিয়া ইসালের সবকে সানির লাগি যে কয় আমল করা যায়, কয়লা সংক্ষেপে আমি কয়টা আমলের কথা উল্লেখ করব। একটা কিতাব আমার আসল লাগছিল, এটা অনুবাদ হইছে, এখনো সহ হইছে না। আহকামুল কিরাতে লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহা কিতাবের নাম। মাশাআল্লাহ, এই কিতাবের মাঝে সাইরো মজবর কৌল আছে, আর এর সাথে আল্লামা ইবনে তাইমিয়ারও কৌল আছে। সবচেয়ে খুশির কথা, ইবনে তাইমিয়ার 21টা দলিল দিচ্ছেন যে ইসালের সওয়াব করলে মুর্দেগা নকল খেনে উপকৃত হইত না কইয়া, আর তাই লেখছেন যেটা যে হইব যে এর দ্বারা মুর্দেগা নকল উপকৃত হই না, সে ইজমার খিলাফ করছে। খারাকাল ইজমা, ইজমার উল্টা, ইজমার বিরোধিতা করে। এরপরে তাই ফায়দা যে মিন উজুহিন কাসীরাতিন হইয়া 21টা দলিল দিচ্ছেন। এটা আমাদের লাগি একটা প্লাস পয়েন্ট, কারণ যারা আল্লামা ইবনে তাইমিয়ারে মানয়, ইমাম হিসাবে মানয়, তার ব্যাপারে যেহেতু বিভিন্ন কাম যেমন জিয়ারত করা, এমনকি মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যেটা, এটারে ও শিরিক কই নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু এই ক্ষেত্রে তাই 21টা দলিল দিচ্ছেন আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়ার পরিচয় হইল তাই ও সর্বপ্রথম তাইনু এই মশলা ইজাদ করছেন। এর আগে কেউ এই সম্পর্কে কোনো কথা কইছেন না যে মদিনা শরীফের জিয়ারতের ব্যাপারে। আইনু সর্বপ্রথম ফতোয়া দিচ্ছিলাম যে মদিনা শরীফ আল্লাহ রবিবর জিয়ারতের উদ্দেশ্যে গেলে মুশরিক হয়ে যাবা, নাউযুবিল্লাহ। আইন যখন ইসালের সওয়াবের পক্ষে মুর্দেগানগুলো উপকৃত হয়, এটার পক্ষে 21টা দলিল দিচ্ছে, এটা আমাদের লাগি প্লাস পয়েন্ট নাই। যারা বিরোধিতা করেন খানদের মানয় না, বা ইমাম হিসাবে মানয়, যেমন সলফি হল কথিত আহলে হাদিস যারা, তারা মুখ আশা রাখি তাই করব। ফলে খেয়াল আসলো সময়ের অসুবিধা হইছে না, যে 39 সালে সবর মহফিলের আগে বইটা সায় করবার লাগে, পরবর্তীতে খুলাউলা তাও সম্ভব হইছে না। আশা রাখি কিছু দিনের ভিতরে এই বইটা তাহই দিব। আশা রাখি কারোর যদি কোনো দ্বন্দ্ব থাকে বা বুঝার বা অন্য প্রয়োজনা বা ওয়ান দুনিয়া যদি বই যে মুর্দেগানগুলোর লাগি তা করা কোনো বেহুদা বেদাত, বেহুদা বই না হইতে হইতে হইবারে বেদাত হয়। তার লাগি প্রশস্তি হয়ে দিব
এই বই আত পাইলে বিশেষ করে ওলামাই কেরাম উপকৃত হইবা আমি আশা রাখি। তো আমি ও কিতাবের রেফারেন্স দিয়ে হইয়া যে ইসালের সবর যে কয়টা মাধ্যম আছে এর মাঝে সবচেয়ে বড় মাধ্যম হইল নম্বর 1, 1 নম্বরে হইল মুদ্দেগানকল লাগি দোয়া করা। মুদ্দেগানকল লাগি দোয়া করা। আর আমরা দেখি এটা শুরুই যায় জনজার থেকে শুরুই যায় দোয়া, পরবর্তীতে জিয়ারত করই, কোরআন শরীফের আয়াত হল বা সুরাহল তিলাওয়াত করই, মুদ্দেগানকল দোয়ার উৎসে বক্সিয়া দিয়ার ঘরে দোয়া করই। এটা ইসালের সবর 1 নম্বর মাধ্যম। আর 2 নম্বরে যে এটারে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হইল এবাদতে মানি, একটা হইল এবাদতে বদনি। এবাদতে মানি মাঝে সৎকা ফেরাত করিয়া 1 নম্বরে হয় সৎকা ফেরাত করিয়া মুদ্দেগান হলো রুল উঠে বক্সিয়া দেওয়া। আমি কিতাব হইছি বুঝলাম আপনারা। সৎকা ফেরাত করিয়া মুদ্দেগান হলো রুল উঠে বক্সিয়া দেওয়া। আল্লাহ হাজাল পেঁয়াজ সিন্নি সালাদ করিয়া মানুষের খাওয়াই, উদ্দেশ্য মুদ্দেগানগুলোর উপরে সব বসিয়া দেওয়া। আমল আগে কিন্তু এরপরে বসিয়া দেওয়া। কিন্তু একটা কথা আছে বেড়াত, আগে আমল করিয়া এরপরে মুদ্দেগানগুলোর উপরে বসিয়া দেওয়া। এরপরে আর যারা আল্লাহ তৌফিক দেয় কিতাব আমরা দেশও আছে চললে সচরাচর যারা আল্লাহ তৌফিক দেয়, মা বাপ মারা গেলে মা বাবার লাগি কুরবানি করুন জানি যাব যারা তৌফিক দেয় আল্লাহ করুন। এবং আরো আগবাড়িয়া বহুত মানুষ মা বাপ মারা গেলে মা বাবার লাগি উমরা করেন, এমনকি হজ করেন। এই সমস্ত এবাদতের মালির মাঝে এই সমস্ত দ্বারা মুদ্দেগানকল উপকৃত হয়। আর এবাদতের বদনি শারীরিক এবাদত, এটা হইল নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সমস্ত করিয়া মুদ্দেগানকল উপরে বসিয়া দেওয়া। ও কয়টা মাধ্যম আছে, এই যে কয়টা কইলাম এই সমস্ত কাজ দ্বারা, এই সমস্ত আমল দ্বারা আগে আমল করিয়া এরপরে মুদ্দেগানকল উপরে বসিয়া দেয়। এই ক্ষেত্রে আলোচনা যেটা হয় এটা হয় এই হাদিস শরীফের আল্লাহকে আল্লাহ হাবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম, উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। তোমরা তোমাদের বৈকের ভালো জিনিস আলোচনা করো, আর দুষ্টুমি কিছু তাহলে ডাকিয়া রাখো। ভালো জিনিস আলোচনা করলে এর দ্বারা 2টা ফায়দা হয়। একটা ফায়দা হইল একগুলো জানতো না যে অমুকে এই বালা কাম করছিলা, পরবর্তীতে জানলো, জানিয়া সাক্ষী বলি গেল। আর এই উম্মতের সাক্ষী গ্রহণযোগ্য হয়। এই উম্মতে আনাদেরকেও সাক্ষী দিবা কাল কিয়ামতের দিন। এই উম্মতে আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন। আর এই উম্মতে কাল কিয়ামতের দিন অন্যান্য নবী হলে রসুল হলে সাক্ষী মানবা, তার পক্ষে সাক্ষী মানবা। আসলে তো আমরা আগের উম্মত হলে দেখছি না। এই প্রশ্ন এই উম্মতে যখন সাক্ষী দিবা যে নবী তার রিসালত নবুয়তর দায়িত্ব যথাযথি তার কৌমর দেশে প্রসারিত, এরা অস্বীকার করবা, তখন এই নবী বা রসুলে সাক্ষী মানবা উম্মতে মুহাম্মদীরে। উম্মতে মুহাম্মদী যখন সাক্ষী দিবা বলে হ্যাঁ এই নবী বা রসুলে তার রিসালতের দায়িত্ব পালন করছে,
তখন আগর উন্মত হলে প্রশ্ন করবা তুমি যে কই আসলে তুমি কিন্তু দেখছো না, ও দেখছো না কইবা এই পক্ষ থেকে জবাব হইব যে আমরা আল্লাহ কালাম শরীফও পাইছি, এরপরে সাদিকে মসলুকর মাধ্যমে আমরা সংবাদ পাইছি যে সব নবী হলে রসুল হলে তার উপরে যে দায়িত্ব আছে নবুয়তর বা রিসালতর এই দায়িত্ব যথাযথভাবে পৌঁছে যাবে। আর দ্বিতীয় যে ফায়দা, এটা তো এই প্রসঙ্গে আমি আমার বাবার কথা উল্লেখ করতাম। বাবার তাইও হইতা যে আমরা দুনিয়ায় চাইছি সার্টিফিকেট লইয়া যাই পারলাম। আগর মুরব্বী হল তো কমই গেছে, এখনো যারা আসেন তার মহফিল শরীর হইছে, হয়তো স্মরণ করলে স্মরণ হইব যে কথাটা হইতা বলে আমরা দুনিয়ায় চাইছি সার্টিফিকেট লইয়া যাই পারলাম। এই সার্টিফিকেট পাই হল এই বৌদ্ধর নয়, ইউনিভার্সিটির সার্টিফিকেট না, এটা উম্মতে মোহাম্মদী জবান থাকি যেটা বার হয় ওটা সার্টিফিকেট। কেননা এই উম্মতে যে জিনিসে পাল্লা হয় এটা আল্লাহর কাছেও পাল্লা, এই উম্মতে যেটাতে খারাপ হয় এটা আল্লাহর কাছেও খারাপ। এর লাগি এই উম্মতের লাগি ইজমায় উম্মত দলিল। আবার আল্লাহ হাবিব এই উম্মত সম্পর্কে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। এবারটা কি লাগান আমার জেহেনটা কিছু ঠিক আছে, মনে করে বললাম লা তাজমাউ উম্মতি আলা দালালা, লা তাজমাউ উম্মতি আলা দালালা। আল্লাহ হাবিবে ফরমাইন আমার উম্মত কখনো গুমরাহি বা পথভ্রষ্টতার উপরে একমত হইতে পারত না। অর্থাৎ সবসময় এগুলো হকর উপরে থাকবা, এগুলো সবসময় হকর উপরে থাকবা। আর এই সার্টিফিকেটটা হইল বিশেষ করে মানুষ মারা যায়, মানুষ মারা গেলে সাধারণত আগে করতে এখন করেন কিনা জানি না, তখন তো সিস্টেমটা পাল্টি গেছে। আগে দিকেইটা মহিতদের সামনে রাখে দিকেইটা যে তার হাল কিলা খান তার আমল কিলা খান দিকেইটা ও উপস্থিত সকলে কইতা যে তার হালবালা আসলো তার আমলবালা আসলো। মুসলিম শরীফের একটা আয়াত মোতাবিক 100 জন মুসলমানের যদি সাক্ষী দেয় এই মৃত ব্যক্তি সম্পর্কে যে এর আমল বালা আসলো তাই মানুষ বালা আসলো, যদিও গুনাহগার তাকিয়া থাকে, যতও গুনাহগার তাকিয়া থাকুক, আল্লাহর কাছে শরম লাগে তার বন্দা হলে সাক্ষী দিত এই ব্যক্তি বালা আসলা আর আমল বালা আসলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দাকে মাফ করে দেন। অপর রেওয়ায়াত আছে, এই মুসলিম শরীফের অপর রেওয়ায়াত আছে যে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেয়, পার্থক্য আশা রাখি বুঝতে হচ্ছে। প্রথম রেওয়ায়াত হইল 100 জন মুসলমানের সাক্ষী দেয়, আর দ্বিতীয় রেওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেয় যে এই ব্যক্তি আমলওয়ালা আসলতান, হ্যাঁ, তাহলে যত গুনাহগার তাকিয়া থাকুক আল্লাহর কাছে শরম লাগে তার মুমিন বন্দা হলে সাক্ষী দিতরা, এই সাক্ষীর উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে খালাস দিলেন, নাজাত দিলেন, অর্থাৎ মাফ করে দিলেন। ওটাও বুঝাইতা, ওটাও বইতা আমরা প্রিয় মসজিদে যে আমরা দুনিয়াতে ইতিহাস সার্টিফিকেট পেয়ে দিলাম। ও উম্মতে মোহাম্মদীর জবান থেকে ভালো হয়েছে বালা, এই ব্যক্তির আমল বালা, ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, সার্টিফিকেট লইয়া দাও। আর দ্বিতীয় যে লাভ এটা হইল এগুলো মানুষ উৎসাহী হইল, সব তো সমান নয়, এগুলো তো ওখানে ঢুকবো ওখানে দিয়ে ভালোই দিব গিয়া, এগুলো মানুষের ভালো জিনিস যেটা করছো এটা শুনিয়া উৎসাহী হইব যে অমুকে বালা কাম করছো, আজকাল আলোচনা ও আমিও বালা এই সমস্ত কাজ করতাম।
ও দুইটা ফায়দা আলোচনার মাধ্যমে। তো আমরা তো খালি আলোচনা করি না, আমরা তো আগর রীতিমত বা মোতাবিক কোরআন শরীফের খতম হয়, দোলাই শরীফের খতম হয়, মিলাদ শরীফ হয়, এর মাঝে আল্লাহর মুর্দা হল শরীফ করে তাহলে তো করই জি করেন নেন জি যে কয়েক কামিটা মোটামুটি হয় সব কাফেরাত নিতলাত করিয়া মাংসকে খাওয়া নিয়ে উদ্দেশ্য সম্পূর্ণ এই সমস্ত কিছুর উদ্দেশ্য থাকে এই আল্লাহর বন্দার রাজি সালের সব খরচ এই সমস্ত কিছু সব সাধ্যর রূপে আল্লাহ পৌঁছে যাচ্ছে তা। এখন আমরা আল্লাহর অলি আল্লাহর ইসালের সব করি, এটার দ্বারা তারা পজিশন আল্লাহ দরবারে তার মর্তবা পজিশন বাড়ে। আমরা আকিদা বিশ্বাস তো এই, কারণ যে জায়গাতে আল্লাহ তাআলা ওলি হল সম্পর্কে ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই আয়াতের আলোকে আমরা বিশ্বাস হইল আল্লাহর ওলি হল যারা তারা তো মকবুল, আল্লাহ দরবারও নৈকট্য প্রাপ্ত, তারা যদি আমরা ইসালের পাবর মহফিল করি তখন তারা দরজা আরো বুলন্দ হইব, আল্লাহ দরবারও মকবুলিয়ত আরো বাড়বো, আর এটার দ্বারা ফায়দা আমরা রইব। আর সাধারণ মানুষের লাগে যখন আমরা করি তখন সাধারণ মানুষ হিসাবে যা গুনাহগাতা আছে এই সমস্ত নেক আমল করিয়া দিলে মুদ্দেগানগুলোর উপরে বসিয়া দিলে মুদ্দেগানগুলোর গুনাহগাতা মাফ হয়। ওই যে মুদ্দেগানগুলো উপকার পাইনি, উপকার পাইনি হইয়া এসি, এই উপকার মানে হইল এই নেক আমল করিয়া যখন মুদ্দেগানগুলোর উপরে বসিয়া দেওয়া হয় সে মুদ্দেগানগুলোর গুনাহগাতা মাফ হয়। এই ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ যারা সংখ্যায় কম হইবা দুনিয়া থেকে বিদায় হইবা গুনাহগাতা লইয়া, কিন্তু এগুলো মানুষ আর নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। ও বিষয়টা হলেও মারা যাইবা গুনাহগাতা যা আছে সব লইয়া যাইবা, কিন্তু ও আওলাদের নেকা আমল করিয়া মা বাপর সে বসিয়া দিবা, এতে মা বাপ উপকৃত হইব, মানে মা বাপর গুনাহগাতা মাফ হইতে না। আর এখান তো জানা কথা মারা যাওয়ার পরে গুনাহগাতা মোটেও বাড়েন না, যতটুকু তা হোক সীমিত, তাই সীমিতর মাঝ থেকে যদি কিছু একটু একটু করে কমতে থাকে তাহলে এক সময় গুনাহগাতা মিটিয়ে দিব, শেষ হয়ে দিব, তাই পাঁচটা হয়ে যাব। ওটাও আল্লাহ হাবিবে ফরমাইছেন কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ নেককার সন্তানগুলোর ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাত পাইবা। প্রাসঙ্গিক ক্রমে এখন পুরা হইতাম তৈয়ার, আজকালকার পরিস্থিতির উপরে পুরা হইতাম তৈয়ার। আজকাল যে অবস্থা সৃষ্টি হয়েছে, বাচ্চাই আমরা বাচ্চাইন্তর প্রতি আমরা একেবারে বেখবর হয়ে গেছি। দুনিয়া সামনে আসছে, যেহেতু দুনিয়াটার সামনে এবং মরা বা মরার উপরের ব্যাপার, বর্জহী জিন্দগি, হাসর নসর যেটা, এটা সব চক্ষুর আড়ালে, তাই আমরা এখন বাচ্চাইন্তর প্রতি উদাসীন হয়ে গেছি। বাচ্চাইন্তরে মুখেও মুসলমানই শিক্ষা দিচ্ছিলাম। এখানে যারা বলছেন চিহ্নিত মানুষ, এরা সব তরিকতের লগে সম্পর্কিত, কিন্তু বেশিরভাগ মানুষ দুনিয়ার প্রতি এমন ভাবে ঝুঁকি চলছে, বাচ্চাদের যে মুসলমানই শিক্ষা দিত ওটা তো এখন অন না। আপনারা যদি বুঝা আয় না, যদি হয়তো হইতাম আজকালগুলো রীতি হয়েছে না, ৬০ বছর বয়স হইলে স্কুলে ভর্তি করে দেওয়া মাত্র আমার মনে জি ৬০ বছর বয়স স্কুলে ভর্তি করে দিলা যখন মকসদ নাই, এই সমস্ত বাচ্চাকে মুসলমানি
নেককার হওয়া তো দূরের কথা, মুসলমানই জানেনি, স্কুলে আসেনি এটা, জি নাই। একবারটা খুব আসেনি স্কুলেও, হ্যাঁ, মুসলমানি শিক্ষার ব্যবস্থা, নমাজ রোজা বা কোরআন শরীফ তিলাওয়াত, এটা শিক্ষার ব্যবস্থা আসেনি। এটা বাচ্চাই যদি বড় হই না, এক পর্যায়ে রিটায়ার্ড হইয়া যদি এরপরেও মসজিদ আইবা নিয়া, জি না, মুসলমানই জানে না শিক্ষার লাগি মসজিদ আইতো জানে না, বরং এই সমস্ত বাচ্চাইন্তর অবস্থা হাল ওলা যে এরা অনেকেই না, এটা 20% বহুত বেশি, 50-60 ভাগ 70 ভাগ, কোন ক্ষেত্রে আরো বেশি পাইবা যারা জীবনে কোরআন শরীফ হাতে লইয়া দেখছেও না। এটার পরিণতি সামনে আসছে, এটার পরিণতিটা সামনে আসছে, এবারে আর পিছনে রয়েছে না, একেবারে সামনে আসছে। এই সমস্ত সকালকুল স্কুল মানে কেজি স্কুলও পড়িয়া পালা রিজাল্ট পালা পড়াশোনার যে মাধ্যম, এই মাধ্যমে পড়াশোনা করিয়ে খুব সহজেও চাকরি পায়। আর চাকরি পাওয়ার পরে তো মাশাআল্লাহ বড় ডাকাইত করে। তার পিছনে কারণ হইল ঠিক কইতরা, তার পিছনে কারণটা হইল যদি শরীরে এটার দায়ভার গ্রহণ করতে হয়, নিতে হয়, তাহলে এটার দায়ভার আমরা রুখে বর্তাইব। আমরা অভিভাবক হলে তারা মুসলমানই শিখাইছি না, হারাম হালাল এটা শিখাইছি না, এর কারণে যা পার সব লুচি ফুটি আসা। আজকালকার অবস্থা তো হয়েছে যে যত বড় দায়িত্বে আছে, মানে পজিশনও আছে, যত বড় চার মালিক অত বড় ডাকাই। এটা পরিণতি সামনে আসছে। এই ক্ষেত্রে আপনারা নাই, কিন্তু সাধারণ মানুষের এগুলোর ধারণা ওলা হয়ে গেছে যে স্কুল কলেজও পড়লে বাচ্চাই তো মুসলমানই লাগে না, ও কারণে এইটা সমস্যা সৃষ্টি হচ্ছে। আই মুসলমান হইয়া পূজার যাইতরা, মুসলমানের বাচ্চাই জোয়ান হল পূজার যাই, জানি না ঠিক জাইন হইলে তো কম হইব, তাও কম হইব। জাইন হইলে যদি তোমরা হইব তা চূড়া যাইতরা বিষয়টা দিলা না, একদম তারা থেকে পার্সেন্টেজ বেশি। এরা তারা যদি 1000 হইলে এরা 5000, মুসলমানই জানতো যদি গেলেও নেনি, আমরা যদি মুসলমান বানাইতাম পারতাম, আমরা বাচ্চা হলো রেখে গেলেও নেনি। যাইতে যাইতে অবস্থা এই পর্যায়ে গিয়া পৌঁছিতে, এখন 1400 বছর যাওয়ার পরেও মুসলমানগুলোর মাঝে মূর্তি বানানি যাইব কিনা ওটা লইয়া এখন ফিতনা চলে। মূর্তি বানানি যাইব কিনা ওটা লইয়া এখন ফিতনা চলে। ইসলাম মূর্তি পূজার লাগিয়ে আইছে নি? ইসলাম মূর্তি পূজার লাগিয়ে আইছে না। আর মূর্তি হইয়া আরবির মাঝে কোন অভিধানও হইতে নয়, কোরআন শরীফও হাদিস শরীফও হইতে নয়, এক ভাষাতে এখন নাম। কোরআন শরীফের তামাসিল হইবা জমা, তমসিলের জমা তামাসিল, আসনাম সনামনের জমা আসনাম, ইটা পাইবা। আর একটা আছে, আর একটা নাম আছে, স্মরণ করেন না। আরবি ভাষায় ওটাও হয়েছে, কিন্তু বাংলাটাই এটা মূর্তি নাম ধারণ করছে। মূর্তি এটা অন্য নামে হইলেও বিষয়টা তো এক নাই, মাতই না, না বুঝো আইছে না। নাম পাল্টাই নিলে বিষয় পাল্টি দিব। আপনারা ম্যাঙ্গো জুস খাইনি না? খাইনি, চিনেন তো? ম্যাঙ্গো মানে কি তা? ম্যাঙ্গো হইলে আম বা ধরি বলি, ম্যাঙ্গো হইলে আমও বোঝাই। আরবিতে আসনাম হইন এটা জমা, তসবির বা তসবির হইন।
কিন্তু এটার বাংলার রূপ হইল ও এক কথায় বলছি, যদিও এটার ভাস্কর্য হোক আর আরবিটা প্রতিকৃত হোক, বিষয় কিন্তু বিষয় আশ্চর্য হইল এই যে 1400 বৎসর পরে আইয়া মুসলমান সকলের মাঝে এখন মূর্তি রাখা যাইব কিনা মানাই যাইব কিনা ওটা লইয়া ফিতনা আলোচনা নয়, ফিতনা দারুণ ফিতনা চলে। এই পিছনেও মূল কারণ হইল, যদি আমরা মুসলমানই জানতাম তাইলে মূর্তি তো উচ্চারণ করার কোনো প্রয়োজনও নাই, মূর্তির শব্দটা উচ্চারণ করার কোনো প্রয়োজন। এক্ষেত্রে আপনারা একটা কথা স্বীকার করি, বুঝবার লাগি, বুঝাইবার লাগি বা বুঝবার লাগি, আমি নিজে বুঝবার লাগি। ইসলাম মানে মুসলমানগুলোর মাঝে হারাম কাম নাইনি, হারাম করি নাইনি, মুসলমানগুলোর মাঝে মদ খাওয়াই নানি, বেবিচার করেন নানি, সুদ ঘুষ খাইন নানি, এইটা মুসলমানগুলো খাইলা করি, এটা হালালই জীবনী। সমস্ত বাংলাদেশের সব মুসলমান একই জিন্দিগিতে মদিটা হালালই জীবনী। সমস্ত পৃথিবীর মুসলমান হল এখন যারা আছেন সব একমত ওই জিন্দিগিতে মদ হালালই জীবনী। সৌদি বাদশাহ যদি ঘোষণা করে বলে মদ খাওয়া হালাল, এটা হালালই জীবনী। এখানে বলে এটা হারাম, এটা সেটেল ব্যাপার, এটা লালার অধিকার জরর নাই। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। ঠিক সেইভাবে মূর্তি, ইসলামও মূর্তি বানানি, রাখা, দেখা, এটা হারাম কাম। বুঝবাইছেন এখন আপনার অন্তর বিধান পারি আছে। আচ্ছা, এই মোল্লাগুলোর কল্লা কাটি পেলাইবা আগে বুঝুক বিষয়টা। মোল্লাগুলোর তো কল্লা কাটি পেলাইতা, তাইলে পাকিস্তান পাঠাই দিতা। আর ওই ইসলামী বোধ কিছু হইতরা, নোংরামি যতটুকু আছে, খোঁজা শক্তি আছে, গায়ের জোর আছে, তবে জানিয়া রাখা উচিত বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর যদি সব একমত হয়ে যায়, শরীয়তে মুহাম্মদীর যেটা হারাম, এটাকে হালাল করার কোন অধিকার, তবে হারাম কাম করবে, হারাম খাইছরা, এটার বয়সাল্লা কিতা দিবা বলে যে হারাম খান, এটার লাগে পুরস্কার যদি হয় এটা খেয়ে পাইছে, কোন সাদা শাস্তি হয়ে যদি এটা তার হইছে মাত্রই না, এটা তার ব্যাপার। কিন্তু 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 যদি কেউ হারাম কুড়ি করে, অর্থাৎ মধু বলা খায় যদি আর করে জানিয়া বুঝিয়া, যদি কয় এটা হালাল, তাইলে ভাই মুসলমান হল জানিয়া রাখো, এক সেকেন্ডর লাগি হ্যাঁ আমি ইসলামের দ্বারা দিতে থাকতো না। বহুত স্লোগান বিষয়, বহুত বিষয়, আহলে সুন্নাত জিন্দাবাদ তা কই, আমি নিয়ে আনলে আমার শরীরের রূপ খারাপ হয়ে যায়। আহলে সুন্নাত জিন্দাবাদের কোর্ট নমাজও নাই, নমাজও নাই, নমাজও আইলে টুপিও নাই, এভাবে আহলে সুন্নাত জিন্দাবাদ। আইন জোর করে 8 অনুষ্ঠান আসলো, যে উকিল হইয়া আইসেন তাই শূন্যতা দেয় করতে বলি, পয়লা তার মাথার তো কোনো শূন্যত নাই, একটা টুপি দেওয়াই শূন্যতা দেয় করতে, যখন পয়লা তো শূন্যত রূপে আমল করা দরকার নাই, কইল আমরা আহলে সুন্নাত স্লোগান মাত্রই না বাইগুনের নাউলা উবাই আসতো না হিনো ইলা হইতো নাই, হয়টা ইনে নাইলে বা উইয়ে যদি আপনার হবিবে উম্মত হিসাবে গ্রহণ করেন না, তাইলে তো হিবাদুল্লাহ আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিনের বয়ান নজর থাকবো, আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাইতাম পারি, এই অবস্থা থেকে বাঁচিয়ে থাকতাম।
করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা। আর বিশেষ করে আমি বিরাদরনের তরিকতা হলো খালি ভাই এখন আল্লাহ করলে হইতো না, ওটা আমি বুঝছি দেখানো আপনারা কইলাম না না আমার না না বুঝা না বুঝা এটা আপনারা দেখতে, কিন্তু এইভাবে চললে কিন্তু হইতো না। বহুত আসেন না যেরকম যে জিকির আজকাল নিয়মিত করোই, নমাজ তো পড়োই পড়ুন, জিকির আজকাল তরিকত সবক আসবার সবটা ঠিক আছে, কিন্তু গরো মুসলমানই নাই, হইতো না এটা। আল্লাহ তৌফিক দিক ওমা আলাইনা ইল্লাল বাল্লাগ। আর এই যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত প্রশংসা তাকি যাচ্ছে, আসলে দুঃখু দিকে আর সময় গেছে গিয়ে আল্লাহ গেছে পানা চাইয়া দুরূদ শরীফ পড়ুক, আফালা ইস্তিগফার শরীফ আমরা পড়লে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দোয়াটাও হয়েছে এই ক্ষেত্রে আমার মত হইল, আমি যেটা বুঝছি এটা আমরা বিদেশ মুসাফির হল, বিদেশ যারা বাইরে থাকই, বিশেষ করে ইউরোপ আমেরিকা এই আসেন না, কেউ না কেউ তো লোকের সম্পর্ক আছে না নি আপনার আমার, জি এরা কঠিন মুসিবত কঠিন বিমারির মধ্যে মস্তল হয়ে গেছে, কি এরার লাগে দোয়া করা উচিত হয়নি। সত্যি কথা কইলে তো এরা দেশটাদের দিকেই রাখছে, যেটা রেমিটেন্স পয়েন্ট, এই অবস্থার উপরেও তো এখন রেমিটেন্স বেশি নাইনি, সরকারের তো স্বীকার করেন না নিটা। জি স্মরণকালের মাঝে এই সময় ওই করোনাকালীন অবস্থা এই বছর অন্যান্য বছর থেকে বাংলাদেশও বিদেশি টাকা সাহায্য নাই, আমরা বাইরে হলো দেওয়ার টাকা পয়সা বেশি। জি তারা এখন মুসিবত তো বিমারির মাঝে মক্তল হয়ে গেছে, তার লাগে দোয়া করা উচিত নাইনি। সমস্ত জিন্দগি তারা তো দিল, এখন খারাপ লাগে কিছু করার দরকার, জি দরকার নাই। আমি দেখছি বলি ইসলাম গড়ে গড়ে মানুষের খতম করাইছিলা, এরপরে সপ্তাহ করদা। আমি উৎসাহ দিচ্ছি ও কথা যে এটা এক সুযোগ পাইতার মতো কিছু করতে না, তারা এবার একটা সুযোগ পাইতেন, তার লাগে দোয়া করুক, তার সপ্তাহ করার করুক। এই তো বছরেও আমার খানে খানে বইতেন বিদেশি এগুলো দোয়া চাইতেন। সত্যিকারের অবস্থা খুব খারাপ। আমরা দেশে যদি এইরকম কিছু হইত তাইলে মাত্রই না, হ্যাঁ সমস্ত বাংলাদেশে পাকিস্তান মানাইলে খুলাইত না, জি অবস্থা খুব খারাপ হইত। আল্লাহ আমরা যেত হেফাজত করিয়া রাখতই এটা যেটা তো আর এটা আসমানি, এটা আমরা কর্মফল, কিন্তু জি সময় নাই নাই আমি একটা করে দেখাইলাম মনে আল্লাহ শিলাখান আমরা মহব্বত করি না, শিলা আমরা হেফাজত করি রাখবই, হ্যাঁ সময় নাই সুযোগ না এর লাগি তাহলে। কিন্তু কথাটা হইল আল্লাহর মেহরবানি দয়া আছে আমরা উপরে এই পর্যন্ত। যদি আর অবস্থা খারাপের দিকে যায় অনেক সময় ভয় লাগে যে অবস্থা আরম্ভ হয়েছে। এখানে সংক্ষেপে কইয়ার আমি যা পূর্ণাঙ্গ ভাবে কইতাম সময় নাই, কিন্তু আজকাল যারা সচেতন দেখো নমাজ পরিবর্তন হয়ে গেছে, হজ পরিবর্তন হয়ে গেছে, যে মুসলমানের যত আচার অনুষ্ঠান করেন যেটা এটা সব পরিবর্তন হয়ে গেছে। এই কয়েক বছরে সব কিছুর মাঝে একটা পরিবর্তন হওয়া লাগছে। নমাজও পরিবর্তন হয়েছে না, এগুলো চার এখানে সংক্ষেপে হইয়ার ইসলামের ইতিহাসও 1450 বছরের মাঝে এই 20-25 বছর বাদ দিয়া কেউ ইসলামের ইতিহাসও দেখাইতে পারবা না কেউ তেরো বইয়া নামাজ পড়ছে। জি একেবারে না বুঝিয়ে হইলেও স্বীকার করতে হইব কোনদিন কেউ তেরো বইয়া নামাজ পড়ছে না, না সাহাবায়ে কেরাম, না তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে ফুকাহা, হ্যাঁ আইম্মায়ে মুহাদ্দিসিন থেকে লইয়া গৌস কুতুব আব্দাল্লাহ সাধারণ মুসলমান একেবারে কৃষিকার্যেরা করেন, এরা থেকে লইয়া কোন মুসলমানের কোনদিন তেরো বইয়া নামাজ পড়ছে, কিন্তু এখন যার মনে করে তেরো জি নামাজ গেছে যদি যায় না তো
নাই, গেলে টুপি নাই। আগে আনা টুপি নমাজ পড়তাম মাতই না, না পরিবর্তন হয়েছে না এইটা, জি মাতই না, এটা পরিবর্তন নাই না, এটা ছোট ছোট পরিবর্তন সবুজ লাগেন না, সেটা তো কিতাব পরিবর্তন জানি না, গেঞ্জি সূর্য নমাজ আগে উঠলাম, এটা পরিবর্তন নাই নি, জি হজের পরিবর্তন করিলে যদি উমরার দ্বারা, এখন হজ যাই না, হজর পর্যন্ত নাই, এখন উমরার হয়ে যায়। আই এখন ছোট হজ করি দিই না, হ্যাঁ উমরা হজ করি দিচ্ছে, সেও নামল আগে হাদিসা বললে করছে বা তুই না, এটা করেন না নি, এটা এটা লুকাইয়া করেননি, এটা পরিবর্তন হয়েছে, মানে এরপরে কিটা থাকবো, কি মুসলমানি কতটুকু থাকবো তা বল। আমি বারবার কই আর মুসলমান থাকবো, মুসলমানই থাকতো নাই, ও এটার ফরজ না হইয়া যদি সুন্নত 20 রাকাত পড়ি নাইতে হইব নি, ফরজ আদায় হইব নি, বা ফরজের বিকল্প হইব নি, হইলে ও যে হজ বাদ দিয়া উমরা করতা, হজ হইল ফরজ, হজ হইল ফরজ, ইসলামের 5টা রুকুনের মাঝে একটা রুকুন, এটা ফরজ। উমরা সুন্নতে মুআক্কাদা, উমরা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় দিব নি, পরিবর্তন কোনটা দেখাই মানে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যারা সচেতন বা যারা চোখ খোলা আছে, যদি সজাগ ঘুমাই তখন থেকে তো সব দেখায়, হাতগুলো চোখ দিয়ে দেখাইতে পারতো না, যাইতে এটা পরিবর্তন কোনটা কোনটা। এই ক্ষেত্রে আমি আলিম ওলামা ওগুলোর অনুরোধ করবো, জি যেটা গর্হিত কাজ, যেটা পরিবর্তন, যেটা দেখুন এটা সম্পর্কে কোন জানি হ্যাঁ পৌঁছাই দেবার তো আমরা দায়িত্ব, আলিম হিসাবে তো এই দায়িত্ব নিতে হইব, বুঝিয়েও কেনা বুঝিয়েও কি দায়িত্ব তো আমরা নিচ্ছি কি মাথা, জি মাতই না, আলিম মহলকে দায়িত্ব নাইনি, কিন্তু আমার ছেলে গুলো কেউ কিছু মাতই না, কেউ কিছু মাতই না, বললে কৌশলে টেকা দিয়া লুলা মুখ হারাইয়া সবর মুখ বন্ধ করে দিস, সব মুখ বন্ধ করে দিস, সেটা মাতই না, তো দিকেও না দেখার বান করে এর লাগি দিন দিন যদি যারা আসেন তারা যদি একটু সচেতন হইতাম, যে যেটা জানেন সব তো জানার কথা নয়, যেখানে জানোই না ওখানে যদি আমল হইত তাহলে তো ইলাকা হইল না, জি এরকম হইল না। আল্লাহ তৌফিক দিত বুঝার আমল করার, আর শয়তানি জিনটাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, শয়তানি আমরা দুঃখের মাঝে ফলাইয়া রাখি দিতে, আমরা দুনিয়ার মা পিহা আছে যেটা সামনে আছে ওটার প্রতি আমরা জি একেবারে শোনে মনে আমরা ওদিকে অ্যাডভান্স হয়ে গেছি। আর এরপরে বিশ্বাস আছে মারা যাইমো সকরাত, এরপরে মারা যাইমো, এরপরে খবর, এরপরে হাসল, এটা বিশ্বাস আছে, কিন্তু যেহেতু এটা এই সমস্ত সংস্থগুলা, তাই আমরা এটা একেবারে পিছিয়ে ফেলাই দিচ্ছি, কিন্তু আমরা তো একদিন তো মরতাম হইছি নাকি তা না, তারাম লাগান বলে মরার বলে তো আর মাটি দিলে এবার প্রতিদিন শেষ বলানি না। আমার আলাইনা ইল্লাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين الله, আমরা তোমার ওলি করি সালে সবর মহফিল পুরো হাসর হয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ আল্লাহ এই মজলিসটাকে আমরা যে খালিয়াতে বেড়ে যাচ্ছি না, আল্লাহ এই মজলিসটাকে আমরা যে গুনার বুঝা দিয়েছি হচ্ছি না, আল্লাহ আল্লাহ আমরা মাফ করে যাও, আমরা নিজামুদ্দা মা বাপকে মাফ করে যাও। আল্লাহ তোমার ওলি আপনার ওসিলায় আমরা মাফ করে দাও, আমরা মা বাপকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ওলি আপনার দরজারে বুলন্দ করে দাও, আল্লাহ তোমার ওলি আপনার দরজারে বুলন্দ করে দাও।
আল্লাহ তোমার ওলিয়াগুলোর রুহানি ফয়েজ আমাদের নসিব ফরমাও। আমাদের শয়তানি রাজিম থেকে পানা দিও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার বন্দা হল আমরা বাড়ি গিরাদের বহুত বিদেশ মুসাফিরিতে আল্লাহ কঠিন পরীক্ষার মাঝে পড়ে গেছেন, কঠিন বিমারির মাঝে মুক্তল হয়ে গেছেন, বহুত পরেশান হাল অবস্থায় আল্লাহ, বহুত খান্দিয়াত দোয়া চাই আল্লাহ, তামাম ফরিয়াদে আল্লাহ সালাতিলের তৈবার বুজুর্গ করে ওয়াস্তা দিয়ে আমি তোমার দরবারে পেশ করি। খাস করি আমি আমার ওয়ালিদ মোহতরম প্রিয় মুর্শিদের ওয়াস্তা দিয়া তোমার দরবারে পেশ করি আল্লাহ। আমার কারণে তোমার বন্ধা হলে মহরুম করিও না আল্লাহ। তোমার বন্ধা হলো আমরা তামাম দিলের ইরাদারে নেক বানাই দেও, পুরা করে দেও। আমরা তামাম দিলের ইরাদারে নেক বানাই দেও, পুরা করে দেও। আমরা হাওয়াইজাতে আল্লাহ তুমি পুরা করে দেও। আমরা মুসাইবে আল্লাহ তুমি দূর করে দেও, সহল করে দেও। আর মেহরবানি করি আমরা বাচ্চা কাচ্চা দিচ্ছ আল্লাহ। আমরা বাচ্চা আমরা পরেশানির মাঝে ফেলাইও না আল্লাহ। আমরা বাচ্চা করে দিনদারি লোকে সাবিত কদম রাখিও। আল্লাহ আমরা বাচ্চাই তোলে আমরা লাগি নেক কি আবগার হিসাবে সত্তায় জানিয়ে হিসাবে কবুল ফরমাইও আল্লাহ। আমরা মা বাবা আমরা বলতে আপনি পানি আপনি পানিছেন আল্লাহ। আমরা তো বদলা দিতাম কাদায় করতাম পারছি না আল্লাহ। আল্লাহ তোমার অধীন অধীন দিয়ে তোমার কাছে বলতোর হক আমরা রূপে আছে। খাস করি আমরা উস্তাদ দখল যারা দুনিয়াকে বিদায় গেছেন কি হলিকে রহমত ফরমাও। সালাহ দিলে এবার বুজুর্গ দখল দুনিয়া থেকে যারা বিদায় গেছেন কি হলিকে রহমত ফরমাও। বিরাদারের তরিকত যারা দুনিয়া থেকে বিদায় গেছেন তাদের হলিকে রহমত ফরমাও। জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও আল্লাহ। সকলি বাড়ির জায়গা নকল আমার খানসান সন্তান ওয়ালিদ মাস্টারম সবাই বিরাদার আল্লাহ। এরা তো সমস্ত ছোটবেলার থেকে দেখি তোমার বন্ধা হলে তোমার বন্ধা হলে তোমার অলিদি মহসিনদের দিতাম জিন্দা রাখতেন, কত ত্যাগ স্বীকার করতেন আল্লাহ। আল্লাহ তোমার বন্ধা হলে উত্তম জাদা এনায়েত ফরমাও আল্লাহ। তোমার বন্ধা হলে কলিকার রহমত ফরমাও, জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও। আর বিরাদারের তরিকত যারা হায়াতে রাখছো আল্লাহ, হায়াতে বরকত দাও, সেহত দাও, তোমার গোলামি করবার তৌফিক দাও আল্লাহ। আমরা তোমার গোলামির মধ্যে মজা লাগিয়ে দিই। আমরা শয়তান থেকে পানা দিও আল্লাহ। শয়তানি রাজিম থেকে আমরা তোমার কাছে পানা চাই আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عظيم يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.